বাবর আজমের ক্যারিয়ারের একটি অদ্ভুত বাঁক দেখা গেল সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে, যখন তিনি প্রথম বলে বাউন্ডারি মারেন। তবে মাত্র 10 বল খেলে 4 রান করেই ফিরে যান, যেন 4000 রানের ক্লাবে প্রবেশ করতেই মাঠে নামতে হয়েছিল। বাবরের শেষ 50 ইনিংস খেলা হয়েছিল 2022 সালের 26শে ডিসেম্বর, যখন তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে 161 রান করেছিলেন। এরপর থেকে তার ব্যাটিংয়ে ব্যাপক দুর্বলতা দেখা দিয়েছে। 2023 সালের শুরু থেকে বর্তমানে পর্যন্ত বাবর ব্যাটিং করেছেন 18 ইনিংসে, গড় 19.77, যা তার জন্য দুর্বল পারফরম্যান্স। এই সময় ব্যাটিং অর্ডারের শীর্ষে 7 ব্যাটসম্যানের মধ্যে তার গড়ের চেয়ে কম ছিল শুধু বাংলাদেশি ব্যাটসম্যান জাকির হাসানের, যা ছিল 19.38। বাবরের ইনিংস শুরুর সময় ভালো হলেও শেষ করতে পারছেন না। সর্বশেষ 2 বছরে 18 ইনিংসে 12 বার তিনি 20 রানের ঘর ছুঁয়েছেন, কিন্তু সর্বোচ্চ 41 রানই করতে পেরেছেন। অর্থাৎ বাবরের শুরু ভালো হলেও ইনিংস লম্বা করতে পারছেন না তিনি। গত 19 ইনিংসে কোনো 50 পাননি, যা তার ক্যারিয়ারের দীর্ঘতম সময়ে 50 ছাড়াই কাটানোর রেকর্ড। অক্টোবর মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ 2টি টেস্টে বাদ পড়েন বাবর, যদিও বোর্ড বিশ্রামের কথা বলেছিলেন। বিশ্রামের পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে তিনি দলে ফিরে আসেন। 2019 থেকে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত বাবরের টেস্ট গড় ছিল প্রায় 60, কিন্তু এখন তা 43-এ নেমে এসেছে। তার পূর্ববর্তী পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য, যেমন অস্ট্রেলিয়ায় গড় 52.50, শ্রীলঙ্কায় প্রায় 70 এবং দেশের মাটিতে 75। তবে এখন এইসব অতীত। বাবরের টেস্টে গড় 40-এর নিচে নামেনি, যা তার জন্য কিছুটা ইতিবাচক দিক হতে পারে।